আজকে ভিডিওটি শুরু করছি দুপুর থেকে। প্রথমে আমি রাইস কুকারে আমার ছেলের জন্য একটু খাবার আমি রান্না করে নিচ্ছি। যখন আমরা কাজ থাকে আমি উপরে এসে রাইস কুকারে এইভাবে রান্না চাপিয়ে দিই। আপনারাও কিন্তু এভাবে রান্না চাপাতে পারেন। এইভাবে যদি সবজিগুলোকে কেটে একটু স্টিম করে নেন তাহলে ভাতও হয়ে যাচ্ছে, সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। পরে যখন রান্না করবেন তাড়াতাড়ি তাহলে রান্না হয়ে যাবে। আমি এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আমি আমার ঘরটা একটুখানি পরিষ্কার করছিলাম। আর ওই সবজিগুলোকে, স্টিম সবজিগুলোকে এদিকে নিয়ে এসে আমার ছোট্ট যে মিনি গ্যাসটা ছিল মিনি গ্যাসে আমি আরাফের জন্য ফুলকপি, আলু, ডিম দিয়ে একটা তরকারি করে নিয়েছি। বাবুনি নিচে রান্না করছেন, আমি উপরে কাজ করছি বলে বাবু রান্নাটা এখানেই আমি করে নিলাম। তার বাবুকে দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি। খাবারটা কিন্তু ওর খেতে খুব ভালো লেগেছে, দেখলাম পুরোটাই একবারে শেষ করে খেয়েছে। আমি আজকে আপনাদের সাথে কিছু পার্সেল শীতকালে স্কিন কেয়ার প্রোডাক্ট কী কী নিয়েছি সেগুলো আমার এসছে, সেগুলো আনবক্সিং করবো আর সেটা আপনাদের সাথে আমি শেয়ারও করবো। আরফকে আজকে মাছ, চিকেন কিছুদিন আজকে একটু ডিম দিলাম। এটা দেশি ডিম, আমি ওকে দেশি ডিম দিয়ে চেষ্টা করি। আর মাছ, চিকেন ও খেতে চাইছে না, ওর একটু ঠান্ডা লেগেছে। মাছ একেবারেই খেতে চাইছে না, চিকেনটা খাচ্ছিল। আর এখানে ও রাস্তা দিয়ে দেখছে দাদাকে, সেজন্য দাদাকে দেখে ওকে নিচ থেকে হাসছে আর এখানে ব্যালকনিতে বসে বসে খাবার খাচ্ছে। আমি দুপুরবেলাটা ব্যালকনিতেই থাকি, ও ঘুমিয়ে গেলে আমি ব্যালকনিতে ওকে নিয়ে আসি, তারপর ব্যালকনিতেই ঘুম পাড়িয়ে দিই। ও ব্যালকনিতে রোদে ঘুমাতে চায় না, ও বলবে যে লাইট বন্ধ করেন, ব্যালকনিতে লাইট নেই, ওই যে ব্যালকনিতে আলো থাকে ওই ব্যাপারটাই ঘুমাতে চায় না। ঘরে এসে ঘুমিয়ে গেছে। আমি একটু রসুন তেল আর এই জোয়ানের পুটলি করে রেখেছি রসুন দিয়ে, এটা আমি ওকে বারবার দিচ্ছি। বাচ্চা ঘুমিয়ে গেলে এই জোয়ানের পুটলিটা খুব ভালো পাশে রেখে দিলে ভালো কাজ হয়। আর পায়ে, হাতে, বুকে রসুন তেল ম্যাসাজ করে দিচ্ছি। আমি ঘরোয়াভাবেই এইভাবেই রসুন তেল করে আবার ঘরোয়াভাবে সিরাপ তৈরি করে আমি ও ঠান্ডাটা ভালো করলাম। মোটামুটি 90% ভালো হয়ে গেছে। কদিন তো এত কাশি হচ্ছিলো, খেতেই পাচ্ছিল না। তারপর ব্যালকনিতে নিয়ে চলে এসে এই দেখুন নাকের সামনে জোয়ানের পুটলিটা দিয়ে দিচ্ছি, তাহলে যে শ্বাস নেওয়ার রিদিমসটা ঠিকঠাক থাকবে, নাকটা বন্ধ হবে না। এটা আপনারা তৈরি করে দেখতে পারেন, এটা কিন্তু খুব ভালো কাজে দেয়। তারপরে ব্যালকনিতেই ভাত নিয়ে চলে এসেও আমরা ব্যালকনিতেই ভাত খেয়ে নেবো। আমি এখানেই ব্যালকনিতেই বসেই ভাত খাই প্রত্যেকদিন, হালকা হালকা রোদ থাকে, আমার খুব ভালো লাগে। আর শীতকালের সময় রোদে ভাত খেতে তো খুব ভালো লাগে। আমার ভাত খাওয়া হয়ে গেছে, এখন ব্যালকনিতে ঘুমাচ্ছে। চলুন আমি আপনাদের সামনে কিছু পার্সেল আনবক্সিং করে নিই। আজকে আমার কিছু পার্সেল চলে এসেছে, পার্সেলগুলো আনবক্সিং করে নিই। আমি ফার্স্ট ক্রাই থেকে কিছু পার্সেল অর্ডার করে নিয়েছি। ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি একটা টিস্যু, এই মাদার্স ফ্রেশের এই টিস্যুটা অর্ডার করেছি। এটা প্রথমবার। মাদার ফ্রেশের আগে কোনো প্রোডাক্ট আমি ইউজ করিনি, এবার এটা প্রথম ইউজ করছি। এই টিস্যুটা নিয়েছি আমার ছেলের জন্য। আমি আমার ছেলের জন্য এই ওয়েট টিস্যু খুব কম ব্যবহার করি, ওয়েট টিস্যু ব্যবহারই করি না। তবু একটা আমি এমার্জেন্সি পারপাসে নিয়ে রাখি, কোথাও রাস্তাঘাটে ট্রাভেল করলে বা কোনো জায়গায় ওকে নিয়ে গেলে বা হঠাৎ করে যদি আমার কোনো সময় প্রয়োজন পড়ে, যেখানে আমার কাছে ঠান্ডা পানি বা গরম পানি কিছু নেই, তখন এটা আমি ইউজ করি। তার সাথে সাথে আমি নিয়ে নিয়েছি একটা ড্রাই টিস্যু। চলুন ড্রাই টিস্যুটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। এটা অ্যামাজনের পার্সেল। আমি আমার ছেলের সমস্ত কিছু কিন্তু অ্যামাজন আর আর ফার্স্ট ক্রাই এই দুটো অ্যাপস থেকেই অর্ডার করি। আগে আমি প্রিমার কটন টিস্যু ইউজ করতাম, এখন বেবি হাগের এই কটন টিস্যুটা ইউজ করি। বাবুর জন্য আমি সবসময় 2 প্যাকেট 3 প্যাকেট নিয়ে রাখি এটা। আর এটাই এই কটন স্কোয়ারগুলো ছোট্ট থেকে আমি ইউজ করি। এই টিস্যুটা আমি কিন্তু ডেলি বেসিসে ইউজ করি না। ওই যখন ছোটোবেলায় পটি করতো, ওর মুখ মুছানো, তখন এগুলো ইউজ করতাম। এখন শীতকালের সময় রাতে ওকে যখন মুছিয়ে দিই, ক্লিন করে দিই, তখন এই কটন টিস্যু আমি গরম পানিতে ভিজিয়ে চেপে নিয়ে তারপরে ইউজ করি। আমার কাছে এখনও অলরেডি একটা আছে আর আমি একটা ইউজ করে কিনে নিয়েছি। সবসময় স্টকে একটা করে রেখে দেওয়ার চেষ্টা করি। তারপরে চলুন দেখাই ডাইপার। আপনারা বাচ্চার জন্য যারা একটা ভালো ডাইপার খুঁজছেন তারা এই প্যাম্পাসের টেপ ডাইপারটা অবশ্যই ব্যবহার করবেন। এই টেপ ডাইপারটা একটু দাম বেশি পড়ে, এটা এল সাইজ, এগুলো একটু 16-17 টাকা, অনেক সময় 14-15 টাকার মধ্যেও পাওয়া যায়। কিন্তু এটা একটু দাম দিয়ে কিনলে এটা অনেকক্ষণ ধরে ব্যবহার করা যায়। সারা রাতে ডাইপার আপনাকে তো চেঞ্জ করতেই হবে না। আবার অনেকটা দূরের রাস্তাতে ট্রাভেল করছেন, অনেকটা সময় পর্যন্ত প্রায় 5-6 বার ইউরিন অবজার্ভ করার ক্ষমতা এই রাখে। এটা আমি আমার ছেলের জন্য নিয়েছি। এটা আরেকটা প্যাকেট আমি নিয়ে নিয়েছি ফার্স্ট ক্রাই থেকে। ওই প্যাকেটটা আমি কেটে ইউজ করছি। মোট আমি 100টা ডাইপার নিয়েছি। 100টা ডাইপার নেওয়ার ফলে আমার ডাইপারটা 12 টাকা করে দাম পড়েছে। এই প্রথমবার এত কম দামে আমি প্যাম্পাসের এই টেপ ডাইপারটা পেয়েছি। এবার টেপ ডাইপার তো সবসময় পরানো যায় না, এটা একটুখানি কস্টলি, প্রথমেই বললাম। সেই জন্য বেবি হাগের একটা ডাইপার আমি নিয়েছি। এটা আমি প্রথমবার ব্যবহার করছি, এর আগে আমি ব্যবহার করিনি। হয়তো বাচ্চা সন্ধ্যের দিকে এখন যেহেতু শীতকাল, সকালের দিকে একটা ডাইপার পরানোর হয়তো প্রয়োজন পড়ে, 1-2 বার ইউরিন করলেই এনাফ। আর এইগুলো তো অনেকক্ষণ ধরে ভেজার অনেক ইউরিন অবজার্ভ করতে পারে, যেমন দাম বেশি, সেজন্য একটা কম দামের ডাইপার আমি নিয়েছি। আগে এমনি
অ্যাপোলোর ডাইপারটা ব্যবহার করতাম, ওটা অনেকটাই দাম বেশি। এই প্রথম আমি বেবি হাগের এই ডাইপারটা নিয়েছি, এটা আমার 10 টাকা করে দাম পড়েছে বেবি হাগের ডাইপারটা। এবার দেখবো এটা কেমন ধরা মানে কোয়ালিটি কেমন। ফার্স্ট ক্রাই যখন কোনো অর্ডার করবেন দেখবেন সেই প্রোডাক্টটার নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন, আমার কাছে আমার ওই ফোনটা নেই বলে আমি দেখাতে পারছি না, যে প্রোডাক্টটা অর্ডার করবেন তার সেটাকে ওপর দিকে যখন স্ক্রল করবেন নিচে দেখবেন একটা করে কুপন কোড থাকবে, মানে অ্যাপ্লাই কুপন বলে। ওই কুপনটা যখন আপনি অর্ডারে গিয়ে অ্যাপ্লাই করবেন তখন এইটা কত % ছাড় পাবেন আপনি সেটা বোঝা যাবে। যেমন ডাইপারটা আমি 40% ছাড় পেয়েছি, ডাইপারে সাধারণত 40% ছাড় পাওয়া যায় না, প্যাম্পাসের ওটাও পেয়েছি এটাও পেয়েছি। এবার এটা আমি ব্যবহার করে দেখবো, দেখে আপনাদের সাথে অবশ্যই রিভিউ দেবো। এই ডাইপারটা কিন্তু আমি সারা রাতের জন্য কোনোদিন ব্যবহার করি না, কারণ আমার ছেলে সারা রাতের জন্য ব্যবহার করলে ডাইপার লিক করে যায়, মানে ও ইউরিনটা বেশি করে রাতের দিকে, আর অত অবজার্ভ কোয়ালিটি ভালো না, সেজন্য রাতে প্যাম্পাসের টেপ ডাইপারটি ইউজ করি। আর দিনে কোথাও গেলাম হট করে একটু বিকেল দিকে বেরোলো বা হঠাৎ করে বেরোই না বাচ্চাগুলো, বা সন্ধ্যের দিকে একটা ডাইপার পরানোর প্রয়োজন পড়ে তখন এগুলো ব্যবহার করবো, বা সকালে। তারপরে চলুন আরেকটা পার্সেল আনবক্সিং করি। এখানে মাদার ফ্রেশের একটা আমি বডি লোশন নিয়েছি। আমি আধুনি বেবি আমার ছেলের জন্য ইউজ করি। মাদার ফ্রেশের এই বডি ওয়াশটা কীরকম হয়, মানে কোয়ালিটি কেমন সেটা জানার জন্য আমি ব্যবহার করে মানে নিয়েছি, দামটা অনেকটা কম। আর সেবামিডের একটা বডি লোশন নিয়েছি, এটাও আমি দেখবো যে কেমন মানে রিভিউটা কেমন। আর একটা এক্সট্রা সফট আমি নিয়েছি, এই দুটো নিয়েছি। এই রিভিউ যদি দেখতে চান যে বেস্ট বডি লোশন কোনটা, তাহলে অবশ্যই আমার ভিডিওটি ফলো করুন, নেক্সট ভিডিওতে আমি এটা দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার প্রোডাক্ট আনবক্সিংয়ের ভিডিও। এবার আমি নিচে যাই একটুখানি, আমার বেটা বালকনিতে ঘুমাচ্ছে, ওর খাবারটা একটুখানি বানাই, ওর খুব ঠান্ডা লেগেছে। আমি ঘরোয়াভাবেও ঠান্ডা কীভাবে ভালো করছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো। ভিডিওতে দেখলেন আমি রসুন জোয়ানের পুটুলি দিলাম বা রসুন তেল করে দিচ্ছি, এই ধরনের টিপস অ্যান্ড ভিডিওগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।